সাইদি সাহেবের একটা কথা বলি। তিনি বলেছেন যে গুলিস্তাকে নিয়ে ফুল বাগানের জন্য ধ্বংস করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট, কিন্তু হুতুম পেশা বসে গেছে ডালে ডালে। আল্লাহই জানে এই সরকারের অবস্থা কি হবে। হুতুম পেশা বসে গেছে ডালে ডালে। আমরা জানি আপনার ডান পাশে বাম পাশে আপনি লেলিয়ে দিয়েছেন চেতনা ব্যবসায়ীদেরকে, তারা চেতনা বেচবে। আপনি পার্লামেন্টে একরকম বলবেন, পার্লামেন্টে বাহিরে আর একরকম বলবেন, এটা মুনাফিকের পরিচয়। পার্লামেন্টে যেটা বলবেন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছে, ওখানে সার্কাস করার জন্য পাঠাই নাই, ওখানে বেহুদা ফসল করার জন্য পাঠাই নাই। 1 মিনিটের জন্য 2 লক্ষ টাকা খরচ হয়, জাতির টাকা। কার টাকা? আপনারা আইন প্রণয়ন করেন, দেশ নিয়ে চিন্তা করেন, জাতি নিয়ে চিন্তা করেন। বিগত 2-1.5 মাস, 1 মাস পার্লামেন্ট চললো, একটা কথাও তো জাতির জন্য বলে নাই। সবাই খালি চেতনার ব্যবসা। এর ল্যাংটা করে সারে, ওরে ঢিল মারে, ও প্রতি উত্তর দেয়, ওরে ঢিল মারে, ওরে আঘাত করে, খুঁচায়, আরেকজন খুঁচানোতে উত্তর দেয়। এটাই তো হচ্ছে, আমরা দেখছি না? বিগত দিনে এমনই হয়েছিল। বিরত হন, আল্লাহ এদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। ভিসা বাতিল করে দিল বিশ্ব নবীর। কার ভিসা? নবীর ভিসা, নবীর অনুসারীদের ভিসা বাতিল করলো। ওমরের ভিসা বাতিল করো, আব্বাসের ভিসা বাতিল করে দাও, আবু বকরের ভিসা বাতিল, খাদিজার ভিসা বাতিল, সব বাতিল করে দাও। বাতিল করে জেলখানায় ভরো। কোথায় ভরবে? জেলখানায়। জেলখানার নাম কি ছিল? শিয়াবে আবি তালিব। জেলখানার নাম কি? 2 পাহাড়ের মাঝখানে রাসূলুল্লাহকে আটকানো হলো, তার অনুসারী সহ। ব্যবসা, অর্থনৈতিক লেনদেন, খাওয়া দাওয়া, সবকিছু, বিবাহ শাদী, সব কিছু থেকে বয়কট করা হলো। খাওয়া দাওয়া কিচ্ছু নাই, সব কিছু থেকে বয়কট করে দেওয়া হলো। রাসূলুল্লাহ এর আগুয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদেরকে নিয়ে শিয়াবে আবি তালিবের ভিতরে অবস্থান করছেন। 1 দিন, 2 দিন, 3 দিন। খাবার ফুরিয়ে গেল, মায়েদের বুকের দুধ শুকিয়ে গেল, ছোট ছোট বাচ্চাদের দুধ না পাওয়ার আর্তনাদে পাহাড়ে বাড়ি খাওয়া শুরু করলো। সাহাবীরা খাবার নাই, শুকনো চামড়াগুলো সিদ্ধ করে চিবিয়ে খেলো, কোনো খাবার নাই, কিচ্ছু নাই। রাসূলের দরবারে এসে বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কোথায়? কিচ্ছু খাবার নাই, কিছুই নাই, পানিও নাই। শিশির কণিকা পাহাড়ের খাজে 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 পড়ে এক জাতীয় কাঁটাযুক্ত ঘাস তৈরি হয়েছে। সাহাবীরা ওই কাঁটাযুক্ত ঘাস খেতে গিয়ে 2 পাশের গালের চামড়াগুলো ছিঁড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। তবু ইসলাম থেকে বিরত হয় নাই, ইসলাম ত্যাগ করে নাই। রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, রাসূল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? রাসূলুল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহিল করিব। ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য খুব কাছে। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আল্লাহর সাহায্য কোথায়? খুব কাছে। এই জমিনে যুগে যুগে আল্লাহর দ্বীন প্রচার যারা করবে, তাদের বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। ইসলামের পতাকাকে শক্ত হাতে উঁচু করে ধরতে হবে, এটাকে নিমজ্জিত করা যাবে না, নামানো যাবে না, ভুলণ্ঠিত করা যাবে না। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ স্বপ্ন দেখাইলেন রাসূলুল্লাহকে। রাসূল আবু জেহেল, আবু লাহাব যেই শর্তগুলো দিয়ে একটা কিতাব প্রণয়ন করলো, শর্তনামা, আর সেই শর্তনামাকে খানায় কাবার পাশে ঝুলাই রাখছে, লটকিয়ে রাখছে। আমি আপনাকে স্বপ্নে দেখালাম, তাদের যে শর্তগুলো এই কিতাবের ভিতর ছিল, সবগুলো ওই পোকা খেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ চাচা আবু তালেব বলবেন, আবু তালিব, ও আমার চাচা যান। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল যেই সমস্ত শর্ত দিয়ে আমাদেরকে এখানে আটকিয়ে রেখেছে, এই শর্তগুলো সব ওই পোকা খেয়ে গিয়েছে, কিছুই নাই। এই কথা যখন আবু তালিব গিয়া
ওই কাফের মুশরিকদের সামনে বললেন, তোমরা যেই শর্ত নামা করেছো, এই শর্ত নামার ভিতরে কোনো শর্ত নাই, সব মুছে গেছে। কে বলেছে? বলে মুহাম্মদ বলেছে। এরপর বুকে কাঁপন ধরে গেছে। কথা সত্য, কারণ যেটা আব্দুল্লাহর বেটা বলে কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। শর্ত নামানো হলো, খুলে দেখা হলো, দেখা গেল শর্তনামার ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, এই দুইটা নাম ব্যতীত সকল শর্তগুলো ওই পোকা খেয়ে গেছে। শর্ত ভঙ্গ হয়ে গেল, কোনো শর্ত নাই। শিহাবে আবি তালিব থেকে আল্লাহ সকলকে মুক্তি দান করলেন, সবাই মুক্তি পেল। এরপরে সবাই বাড়ি চলে আসলো। এবার ইসলামের শত্রুরা দমে গেল, তারা ইসলাম প্রচার বাধা দেওয়ার থেকে ক্ষান্ত হয়েছে নি, স্তব্ধ করতে চায় কি তারা বসে আছে? ইসলামের যারা শত্রু আছে তারা কি বসে আছে? এবার দারুণ্যদয় বসলো, আবার পার্লামেন্ট ডাকা হলো। আহারে, কোনোভাবেই তো ইসলামের দাওয়াতকে স্তব্ধ করা যায় না। সামনেই তো হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম। দূর দূরান্ত থেকে মানুষ আসবে, আর মুহাম্মাদের ভিতরে যেই গুণ আছে, যেই সামর্থ্য আছে, যোগ্যতা আছে, মানুষের কাছে যদি দাওয়াত দেয় তাহলে দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। এর থেকে কেমনে বিরত রাখা যায়? সবাই পরামর্শ দিল, সবাই বলল, একজন বলল যে না, চলো হজের মৌসুমে আমরা মাইক ভাড়া করে এদের রাসূলকে মুহাম্মদকে একটা ট্যাগ দিয়ে দেই। কি ট্যাগ দিবা? কি প্রচার করবা? কি প্রসার করবা? একটা ট্যাগ ছেড়ে দাও, একটা চ্যানেলে ছেড়ে দাও, সাংবাদিক ডাক দাও। কি ডাক দিবে? ওই সময় সাংবাদিক ছিল, সাংবাদিক ডাক দাও আর বলে দাও